আমাদের একটা ব্রডার টাইমলাইনে ইন্টারিম গভর্নমেন্ট যে চিফ অ্যাডভাইজার উনি দিয়েছেন, এবং এখন এটা ইলেকশন কমিশন তারা এক্সাক্ট ডেটটা জানাবে, এটা ওনাদের দায়িত্ব, ওনারা এটা আপনাদেরকে জানাবে। আর প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রশাসনের জেলা প্রশাসকদের এটাও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা এখনো ফাইনাল ডিসিশন হয়নি, বাট অতি শীঘ্রই ফাইনাল ডিসিশন দেখবেন। আমাদের আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রথমে উনি যে বক্তৃতা দিলেন, এরপরে তেমন একটা আলাপ হয়নি ইলেকশন নিয়ে, বাট পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। এটা হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব। এইটার জন্য অলরেডি আমরা প্রচুর মিটিং হচ্ছে। আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার গত এক মাসেই 2টা মেজর মিটিং করেছেন, সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন, অনেকগুলো কথাবার্তা হচ্ছে। একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশি সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে, এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরো বেশি দেওয়া যায় কিনা, আরো 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে, এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায়, সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। এটা তো প্রতিটা মুহূর্তে আমি বলবো যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে, এবং পুরো ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও 2টা বড় দায়িত্ব। কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, 2য় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন। বা একটা বিষয়, নির্বাচনের যেহেতু আমেজ শুরু হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্রদের একটা দাবি ছিল আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচনে নিষিদ্ধ হবে, এই ধরনের কিছু। আপনার নামটা? আমার নাম চপল, আমি এটিএন বাংলায় আছি। সামনে নির্বাচনে আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, এই দলগুলো যারা আছে, যাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট হওয়ার একটা অভিযোগ আছে, তারা অংশ নিতে পারবে কিনা বা নেবে কিনা, এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা সরকারের ভিতরে? সেটা তো আপনাকে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করতে হবে। কমিশন থেকে তো বলে সরকারের হাতে সিদ্ধান্তগুলো। ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবে। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়, যাদের ওদের লিডারশিপের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। এই যে আপনি বলছেন অনেক সুবিধা ছিলেন, অনেক টাকা পয়সা করেছেন, এগুলো তো খুবই ভেগ টার্ম, ঠিক না? কিন্তু মানে যদি সুবিধার কাটলে আবার কেউ আছেন যে হয়ে গেছেন, কিন্তু তারা কেন হয়েছিল আমাদের মানে আমরা আসলে সংজ্ঞাটা নিজের সংজ্ঞায়িতটা স্পষ্ট না। আমি আপনাকে বলি, আমি ফ্যাসিবাদী সরকারের সময় যারা রুলস ভায়োলেট করেছেন, সরকারি কর্মচারী বিধি যারা ভায়োলেট করেছেন, তাদের বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা এখানে দোষর এগুলো চিনি, আমরা দেখছি যে আইন কেউ ভায়োলেট করেছেন কিনা, আমরা দেখছি যে সরকারি যে এমপ্লয়ীদের জন্য, যেই অফিসিয়ালদের জন্য যেই রুলস আছে সেটা ভায়োলেট করেছেন কিনা সেটা আমরা দেখছি, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।